হ্যালো, আসসালামু আলাইকুম। তো রাতে আমরা একটা অভিযোগ আসছি, তো সে মূলত প্রিপেড মিটার সমস্যা। হ্যাঁ, তো এটা একটা অভ্যন্তরীণ ত্রুটি আছে। তো ত্রুটিটা হচ্ছে, আপনাদের না দেখালে বুঝবেন না। এটা হচ্ছে, আমি ভোল্টেজ ডিটেক্টরতে যদি দেখাই, আমার সোর্স সাইটে বিদ্যুৎ আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মূলত আমার যদি লোড সাইড ধরি, লোড সাইডে কিন্তু বিদ্যুৎ নাই, কারণ এটার ভিতরে একটা রিলে আছে, একটা সার্কিট আছে। সম্ভবত সার্কিটটা ডাউন হয়ে গেছে। টেম্পার টোকেন দিলে চালু হয়, আবার আগের মতোই আবার চলে যায়, লোড সাইডে চলে যায়। তো মূলত এটা হচ্ছে ওই যে সোর্সে বিদ্যুৎ আছে, লোডে বিদ্যুৎ নাই। তার মানে কি, এর একটা অভ্যন্তরীণ ত্রুটি মিটারে। তো এই জন্য আসলে মিটারটা পরিবর্তন করতে হবে। ধ্রুব, ওই যে ওখানে একটা মিটার আছে, মিটারটা লুজ দেন, আমার ইয়া দেন, স্ক্রুড্রাইভারটা দেন। মিটারটা মূলত এখন প্রিপেড মিটার নাই। হ্যাঁ, মিটার আছে হচ্ছে ডিজিটাল মিটার, যেগুলো বিল আসবে। সমস্যা আছে কোনো? সমস্যা তো আমাদের জন্য এটাই ভালো, আমাদের বাসায় ছেলে মানুষ নাই, মিটারই আমাদের জন্য ভালো। সো স্যাড, আসলে মূলত আমাদের কাছে আসলে প্রিপেড মিটার নাই। কারণ আমরা তো প্রিপেড মিটার দিলে তো আসলে অফিসেরই সুবিধা, কারণ কখনো বকেয়া রাখতে পারে না কেউ। হ্যাঁ, তো এই মুহূর্তে আসলে না, মিটার ওটা ওই একবার ইনটেক, ডিজিটাল যেটা আছে ওটা ইনটেকই আছে, 00 ইউনিট থেকে শুরু হবে। যদি আমাদের কাছে প্রিপেড থাকতো, আপনি বললেও আমরা প্রিপেড দিতাম, না বললেও প্রিপেড দিতাম। লাগাই দিয়ে গেল, তখন কি রাগারাগি করলাম, বললাম যে মিটার দিয়ে আমাদের জন্য ভালো। তো যখন নতুন লাগাইছেন তখন তো মানে লাগাইতে দিয়েছিলেন না। না, শুনতে চাইছিলাম না। আমরা আসলে একটা জিনিস, যদি আপনি সঠিক মিটার, যদি সঠিক ঘরে যদি সঠিক ওয়ারিং থাকে, হ্যাঁ, তাহলে এই মিটারের জন্য পারফেক্ট। কারণ এই মিটারটাগুলো আমাদের বাসায় আছে। যদি ওয়ারিংয়ে যদি ট্রাবল থাকে, তাহলে এই মিটারের মতো আসলে ডেঞ্জার কোনো মিটার নাই, কারণ তখন হিউজ টাকা কাটে। সঠিক ওয়ারিং থাকলে পরে স্পষ্টভাবে ইউনিট কালেক্ট করে, এবং এটা খুব ভালো প্রিপেড মিটারটা, যদি ভালো মতো ব্যবহার করতে পারে। এটা কখন কয় টাকা কাটতেছে না কাটতেছে দেখা যায়। স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাই না? এখন নাই, এখন এই আর নাই, তো এই জন্য যে যাতে নষ্ট আচ্ছা, হইতেছে, এটা নিরাপদ করার জন্য আমি এই যে প্লাস্টিক দিয়ে আমি সেভ করে দিলাম। আমার তো পুরুষ মানুষ নাই, যা দিব কারা বিলে দেওয়া 10 বছর দেখে নাই মিটার লাগাইছে। না, এই মিটার আসছে হচ্ছে 2019 সালে। হ্যাঁ, 5 বছর হয়েছে আর কি। লাগাই দিয়ে গেল, আমরা কি করে এই রাগারাগি করলাম, অবশেষে আবার বুঝতে পারলাম যে এটাই ভালো লাগে। ভাই টাকা যা আছে 25 টাকা কি করবো? 828 টাকা আছে। এটা আমি হচ্ছে এটা আমি লিখে দিব। হ্যাঁ, আপনার এটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার পাশাপাশি আর একটা মিটার আছে না, প্রিপেড মিটার, হ্যাঁ, ওইটাই নিয়ে নিতে পারবেন ট্রান্সফার করে। তারপরে আমি এটা লিখে দিব, যদি কখনো অফিস থেকে যদি এই অর্ডার হয় যে এটা করে দিবে, বিলের সাথে সমন্বয় করে দিবে, তাহলে দিতে পারে। আপনার এখানে কয় টাকা আছে আমি সম্পূর্ণ লিখে রাখবো। দ্রব্য মিটারটা ধরেন। এখন টর্ন মিটার আপনি ট্রান্সফার করতে পারবেন এটা? না, এখন তো আপনার এই বিল সিস্টেম মিটার দিলাম। হ্যাঁ, এই যে না এই যে যেটা নিলেন, হ্যাঁ, এখন পারবো না, ওটা আপনার একটা আবেদন দিতে হবে। কারণ আপনার মিটারে যদি হইতো, তাহলে কোনো আবেদন দেওয়া লাগতো না, আপনি বললেই দেওয়া যেত। কিন্তু তার একটা মিটারে নিতে গেলে আপনার ওটা আবেদন দেওয়া লাগবে। তাহলে 828 টাকা আপনি ওই একটা মিটার নিতে পারবেন। এই সুবিধাটা আছে আর কি।
এখন বলেন, আপনার কাছে জিজ্ঞেস করবো যে এই যে মিটারটা পরিবর্তন হলো, এখানে কোনো টাকা পয়সা আপনার অফিসে জমা দেওয়া লাগছে কিনা সেটা বলেন। না জমা দেওয়া লাগছে? না দেই নাই। তো এই জন্য এই ভিডিওটা করলাম। আপনি শুধু একটা অভিযোগ দিয়েছেন, আর অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মিটারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ,